কালারফুল সব কচ্ছপ, কালো কচ্ছপ তো দেখেছি, এর সাথে ব্যাঙও রয়েছে। দেখুন তারা ব্যাঙ বিক্রি করছেন, তিব্বতীরা ব্যাঙও খেয়ে থাকেন। কত ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছে দেখুন, মুরগি এবং হাঁস দিয়ে কত ধরনের খাবার যে তৈরি করেন তিব্বতীরা। মুরগি গ্রিল করে তাতে সস দেওয়া হয়েছে, এর উপরে আবার তিল ছিটিয়ে দেওয়া রয়েছে। আসলে এক এক দেশে এক এক রীতি, এক এক রকম বাজার, এক এক রকম খাদ্যাভ্যাস, এক এক রকম মানুষ, এক এক রকম ভাষা। তার মধ্যে তিব্বত আবার একেবারেই অনন্য, একেবারেই ভিন্ন, একেবারেই অচেনা। সেই অচেনা জায়গায় এসে অচেনা বাজার দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর এই ভুট্টাগুলো, দারুণ, মানে রঙিন ভুট্টা। কি সুন্দর কালারফুল মূলা তিব্বতের এই বাজারে। অনেক মাংস বিক্রি করা হচ্ছে এখানে, এগুলো সব শূকরের মাংস। ওরে বাবা, এখানে দিনে কতগুলো ইয়াক জবাই করা হয় দেখুন। ইয়াকের পা দেখুন, কতগুলো পা। Do you know Bangladesh? Manjalagua, Manjalagua. Manjalagua. Oh. তিব্বতের রাজধানী লাসা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, লাসায় ঘুরতে ঘুরতে তিব্বতের বিভিন্ন কৃষ্টি কালচার দেখতে দেখতে এই মুহূর্তে আমি হাজির হয়েছি তিব্বতের একটি স্থানীয় কাঁচা বাজারের সামনে। এই কাঁচা বাজারে মাছ মাংস থেকে শুরু করে সবজি, বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি হয়। চলুন আপনাদেরকে এক ঝলকে দেখাই যে তিব্বতের বাজারে, তিব্বতের কাঁচা বাজারে কী ধরনের পণ্যদ্রব্য বিক্রি হয়, সেগুলোর দামই বা কেমন। দাম জানা একটু আমার জন্য কঠিন হয়ে যাবে, কারণ তিব্বতী ভাষা আমি জানি না, তারাও তিব্বতী ভাষার বাইরে আর কোনো ভাষা জানেন না। কিন্তু দাম যদি নাও জানাতে পারি, তারপরে বাজারের হালচাল আপনাদেরকে আমি খুব ভালোভাবেই জানাতে পারবো, দেখাতে পারবো বলে মনে করছি। চলুন বন্ধুরা, ঘুরে দেখি তিব্বতের কাঁচা বাজার। বন্ধুরা, এই যে শুরুতে কাঁচা বাজারে ঢোকার মুখেই এখানে দেখুন চিংড়ি মাছ, একেবারে কালারফুল চিংড়ি মাছ দেখুন, সবগুলো নড়ছে। এই চিংড়ি মাছগুলো নিয়ে বসে আছেন দোকানি অনেকগুলো। দেখুন এগুলো খেতেও অনেক মজা হবে। আমাদের দেশে কিন্তু এইরকম চিংড়ি মাছ আমি দেখিনি। দেশের বাইরে অন্যান্য দেশেও গিয়েছি, সেখানেও এরকম চিংড়ি আমার চোখে পড়েনি। এই তিব্বতে এসে এই ধরনের চিংড়ি আমি দেখছি। দেখুন এখানে বিক্রি করা হচ্ছে, যে দোকানি তিনি বিক্রি করছেন একজন তিব্বতী। আর এইগুলো সম্ভবত সামুদ্রিক পাথরের খাঁজে হয়ে থাকে, এগুলো এখানে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু শামুক এখানে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, এবার বাজারের ভিতরে প্রবেশ করছি। এখানে দেখা যাচ্ছে কি কি, ও মাশরুম বিক্রি করা হচ্ছে, বিভিন্ন ধরনের মাশরুম দেখুন এখানে বিক্রি করা হচ্ছে। একেবারে হলুদ কালারফুল মাশরুম, এগুলো খেতে খুবই মজা হবে। অনেক মাশরুম একসাথে বিক্রি করা হচ্ছে দেখুন। হ্যাঁ, বেছে বেছে নিচ্ছেন একজন ভালো ভালোগুলো। আর এখানে এই যে এইগুলোও মাশরুম, অনেক বড় বড় বিভিন্ন ধরনের মাশরুমই তারা বিক্রি করছেন। শুধু নিচেই নয়, এই যে দেখুন উপরেও এই যে তিব্বতী দোকানি, তার এখানে শুধু মাশরুমই বিক্রি হচ্ছে। এটা আসলে মাশরুমেরই দোকান। কাছি তালে, হাউ আর ইউ? I am from Manjalagua. Manjalagua, Bangladesh. Do you know Bangladesh? তারা বাংলাদেশ চেনে না, কিন্তু দেখুন এখানে অনেক ধরনের মাশরুম তারা বিক্রি করছেন। জানি না কত করে কেজি। এই ছোট মাশরুমগুলোও তারা বিক্রি করছেন। দেখুন এটি অনেক বড় একটি কাঁচা বাজার, দুই পাশেই অনেক দোকান। এ পাশে দেখুন এখানে হাঁস বিক্রি করা হচ্ছে, হাঁস মুরগি সব কিছুই বিক্রি করা হচ্ছে, কেটে কেটে বিক্রি করা হচ্ছে। দেখুন ওই যে মুরগি কাটছে। হ্যাঁ, কত বড় বড় হাঁস এখানে। হাঁস একেবারে পরিষ্কার করে এভাবে রাখা হয়েছে। আর ওই যে ওখানে টুকরো টুকরো করছে কেটে, দেখুন খুব সুন্দর করে কাটা হচ্ছে, পিস পিস করা হচ্ছে। দেখুন এই যে মুরগি, এগুলো যারা কিনতে আসবেন ওখানে বড় বড় রাখা আছে, এখানে তিনি এই যে দেখুন ছোট ছোট টুকরা করে একবারে যিনি কিনতে আসছেন তার হাতে দিয়ে দেবেন। জানি না কত করে কেজি, বলেও লাভ নেই, কারণ আমার ভাষা তারা কোনোভাবেই বুঝবে না। হ্যালো, ডু ইউ নো বাংলাদেশ? বাংলাদেশ, মানজালাগুয়া?
কেউ বাংলাদেশ চিনে না। তারা চিন্তা করুন, বাংলাদেশ নামই শুনেনি এরকম। আর চিনবেই বা কেন, তারা তো একেবারে সব রকম যোগাযোগ থেকে অনেক দূরে। দেখুন এই যে কাটা হয়ে গেছে, এখন তিনি এগুলো তুলে দিচ্ছেন। এই যে এটা এখন ব্যাগে ভরা হবে, যিনি ক্রেতা এসেছেন কিনতে তার হাতে তুলে দেওয়া হবে। দেখুন মুরগি খুব সুন্দর করে প্রসেসিং করা হচ্ছে তিব্বতের এই কাঁচা বাজারে। এখানেও দেখুন বিভিন্ন ধরনের মুরগি সহ হাঁস, নানান ধরনের প্রসেসিং করে বিক্রি করা হচ্ছে। মুরগি যে সরাসরি ওখানে কেটে বিক্রি করা হচ্ছে তাই না, মুরগি বিভিন্নভাবে এখানে প্রসেসিং করা হচ্ছে। হাই দেখুন কতভাবে এই যে হাঁসের মাথা আলাদা করে বিক্রি করা হচ্ছে, এই যে পাখনা, এরপরে এখানে কিন্তু হাঁসের বা মুরগির পা কিন্তু খুবই জনপ্রিয়। এই যে দেখুন মুরগির পাগুলো বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, এই যে উইংসগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে, কিন্তু আমরা খেতে পারবো কি না জানি না। এই যে দেখুন এটি কিন্তু একেবারে গ্রিল করে রাখা হয়েছে, যারা কিনতে চান এখানে এসে কিনতে পারবেন। আর এখানে দেখুন মুরগি গ্রিল করে তাতে সস দেওয়া হয়েছে, এর উপরে আবার তিল ছিটিয়ে দেওয়া রয়েছে। এভাবে মুরগি বিক্রি আমি কখনো দেখিনি। এর পাশে দেখুন এটি সম্ভবত হাঁস, হ্যাঁ হাঁস গ্রিল করে রাখা হয়েছে। নানান ধরনের খাবার, কত ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছে। দেখুন মুরগি এবং হাঁস দিয়ে কত ধরনের খাবার যে তৈরি করেন তিব্বতীরা, তার একটি নজির এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের কতভাবে প্রসেস করেছেন, আর কি কালারফুল দেখুন কত খাবার এখানে রয়েছে, অনেক ধরনের। আর এই দোকানি খুবই হাস্যোজ্জ্বল, তিনি আমাকে দেখে হাসি দিলেন। হাসা ছাড়া আর কিছু করার নেই, বলার নেই তাদের। তারা ভাষা বুঝতে পারেন না, এটা একটা বড় সমস্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি ও হাই শামুক, বিভিন্ন ধরনের শামুক বিক্রি করা হচ্ছে। দেখুন জীবন্ত শামুক তারা বিক্রি করছেন বাজারে অনেকগুলো। এখানেও কি শামুক? হ্যাঁ সম্ভবত এখানেও শামুক রয়েছে। আর এখানে চিংড়ি মাছও আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা এই দোকানে দেখুন বাইম মাছ বিক্রি হচ্ছে। ওরে বাবা, কত বাইম মাছ একসাথে বিক্রি হচ্ছে। আর এখানে কচ্ছপ, কালারফুল সব কচ্ছপ। কালো কচ্ছপ তো দেখেছি, এর সাথে ব্যাঙও রয়েছে। দেখুন তারা ব্যাঙ বিক্রি করছেন, তিব্বতীরা ব্যাঙও খেয়ে থাকেন। সেই সাথে এই যে কচ্ছপ, হলুদ কচ্ছপ তো আমি কমই দেখেছি কিনা মনে পড়ছে না। আর এই পাশে বড় বড় কিছু মাছ দেখছি, এই মাছগুলোর নাম তো জানি না, দামও জানি না। আর এই যে বাইম মাছের পাশেই এগুলো সম্ভবত কুঁচো, হ্যাঁ কুঁচো বিক্রি করা হচ্ছে। দেখুন অনেক কুঁচো একসাথে রাখা হয়েছে। এই যে দেখুন এই দোকানটি কিন্তু বেশ বড়। এখানে এই যে মাছগুলো, অনেকগুলো মাছ জিয়ে রাখা হয়েছে। এই চিংড়ি মাছগুলো অবশ্য মরে গেছে, এর পাশাপাশি এই যে জিয়ে রেখেছেন অনেক বড় বড় মাছ তারা। আর এই যে দোকান, সব মিলিয়ে দেখুন এটি একটি মোটামুটি বড় দোকান। এই মাছের দোকানের সাথে কিন্তু মাংসও বিক্রি করা হচ্ছে। এই যে হাঁস এবং মুরগির মাংসও তারা বিক্রি করছেন। বন্ধুরা তিব্বতের লাসার এই বিরাট কাঁচা বাজার দেখে, কাঁচা বাজারের যে দোকানগুলোতে মাছ মাংসের সমাহার আর ব্যতিক্রমী সব সমাগম দেখে, আয়োজন দেখে, আমদানি দেখে আমি একেবারে রীতিমতো হতভম্ব হয়ে গেছি। আসলে এক এক দেশে এক এক রীতি, এক এক রকম বাজার, এক এক রকম খাদ্যাভ্যাস, এক এক রকম মানুষ, এক এক রকম ভাষা। তার মধ্যে তিব্বত আবার একেবারেই অনন্য, একেবারেই ভিন্ন, একেবারেই অচেনা। সেই অচেনা জায়গায় এসে অচেনা বাজার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানেও কিন্তু অনেক বড় বড় মুরগি, এগুলো মুরগির অনেক ওজন। দেখুন এভাবে সাজিয়ে রাখা হয়েছে, বিক্রি করা হচ্ছে। এখানে হাঁসও রয়েছে, কিন্তু এই যে বিক্রি করছেন একজন নারী এখানে। এই মাছের দোকানে দেখুন, এই মাছগুলো অবশ্য বাংলাদেশেও দেখেছি, অনেক বড় বড় ছুরি মাছ কিনা, এই ধরনের কি নাম আমি আসলে ভুল বললাম কিনা জানি না। এছাড়া অনেক ধরনের মাছ এখানে রয়েছে। দেখুন এই যে রূপচাঁদা রয়েছে, এগুলো চেনা পরিচিত মাছ। স্কুইড রয়েছে অনেক এখানে। দেখুন এই যে বড় বড় স্কুইড এবং ক্র্যাব এখানে দেখতে পাচ্ছি। বেশ কিছু ক্র্যাব বিক্রি করা হচ্ছে। এই যে এই ক্র্যাবগুলো কিন্তু অনেক বড় বড়। আর এই যে দেখুন তিব্বতীরা এইখানে এসে, মার্কেটে এসে তারা কিনছেন। এখানে দেখতে পাচ্ছি শামুকও রয়েছে। শামুকের এখানে আবার সমাহার দেখছি, অনেক রকমের শামুক। ওরে বাবা, এগুলো সামুদ্রিক সব শামুক, কত ধরনের চিন্তাই করা যায় না। দেখুন এক একটা পাত্রে এক এক রকমের শামুক রাখা হয়েছে, প্লাস্টিকের পাত্রে জিয়ে রাখা হয়েছে। এগুলোর অধিকাংশই হচ্ছে জীবিত। আর এই ধরনের শামুক তো আমি দেখিনি, আপনারাও দেখুন, দেখেছেন কিনা জানাবেন
কমেন্ট করে। এই ধরনের শামুক আমি কখনোই দেখিনি। আর এই শামুকগুলো দেখেন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবগুলোই জীবন্ত। এই যে ইনি হচ্ছেন দোকানি এখানকার, আর ওই যে ওনারা কিনতে এসেছিলেন কিছু মাছ কিনে নিয়ে চলে গেলেন, ওই যে তারা মাছ কিনে নিয়ে যাচ্ছেন। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। এবার দেখুন মাংসের দোকান, সারি সারি অনেক মাংস বিক্রি করা হচ্ছে এখানে। এগুলো সব শূকরের মাংস, একবারে সাজিয়ে রাখা হয়েছে শূকরের মাংস। যারা কিনবেন তাদেরকে দিয়ে দেবেন। এখানে কত করে কেজি আমার জানা নেই। শূকরের পাও দেখছি, সম্ভবত শূকরের মাংস এখানে 40 ইউয়ান করে। আমি চায়নাতে যখন ছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম, দাম কাছাকাছি 40, 50, 60 এর মধ্যেই হবে। এই লাইন দিয়ে দেখতে পাচ্ছেন এই সবগুলোই হচ্ছে শূকরের মাংস বিক্রি করা হচ্ছে এখানে। তিব্বতে শূকরের মাংস খুবই জনপ্রিয়। আপনারা যে হোটেলেই যাবেন তাদের 90%, 95%, আমি যদি বলি 99% খাবারই পর্ক দিয়ে তৈরি বা পর্ক থাকে। হয়তো ভুল হবে না, কোনো কোনো দোকানে 99% পর্ক থাকে। আবার কিছু কিছু নেপালিজ স্টাইলের খাবারের রেস্টুরেন্ট রয়েছে, সেগুলোতে অবশ্য ইন্ডিয়ান স্টাইলের খাবার, নেপালিজ স্টাইলের খাবার, বাংলাদেশি কিছু কিছু ডাল টাল এগুলো হঠাৎ কদাচিৎ পাওয়া যায়। কিন্তু অধিকাংশ দোকানেই কিন্তু তারা এই যে দেখতে পাচ্ছেন শূকরের মাংসই তারা পরিবেশন করে থাকেন, রান্না করে থাকেন। তাই এখানে এসে খাবার খুঁজতে অনেক বেগ পেতে হয়। ওই যে এক ব্যাগে করে কিনলেন এই ক্রেতা, তিনি শূকরের মাংস কিনে নিয়ে বাড়িতে চলে যাবেন, গিয়ে রান্না করবেন, খাবেন। এভাবেই কিন্তু এক একটি দেশের, এক একটি সমাজে, এক একটি বাজার এভাবেই চলছে। দেখুন এটা সম্ভবত ইয়াকের মাংস, এটা শূকর কিনা ইয়াকটা বুঝতে হবে। এটাও শূকরের মাংস। অনেক কষ্ট করে শূকরের মাংসের দামটা জানলাম। তারা বললেন, এই যে নারী দোকানিরা রয়েছেন তারা ক্যালকুলেটারে উঠিয়ে দেখালেন, এটা 14 RMB করে, 14কে 17 দিয়ে গুণ করলে যা হবে সেটাই হচ্ছে শূকরের মাংসের কেজি। জানি না আমি ঠিক বোঝাতে পেরেছি কিনা, আর তারাই আমাকে ঠিক বোঝাতে পেরেছেন কিনা। যদি তাদের কথা ঠিক হয়ে থাকে তাহলে শূকরের মাংস 14 ইউয়ান করে দাম এখানে। আর এই পাশে দেখুন একেবারে কাঁচা বাজার, কত কি বিক্রি হচ্ছে কাঁচা বাজারে। হাই হাই, এখানে দেখুন আলু, মনে হচ্ছে আমার মাথার সমান হবে আলু এক একটা। কি বড় বড় আলু এখানে বিক্রি করা হচ্ছে। এখানে মিষ্টি আলু রয়েছে, এখানকার মিষ্টি আলুগুলো খুবই মজার, আমি খেয়েছি, এগুলো তুলনাহীন। মানে এত মজার মিষ্টি আলু এটি বলার নয়। পাশাপাশি এই যে দেখুন বাঁশের কোরল বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু আমাদের দেশেও খেয়ে থাকেন আদিবাসীরা, সারা বিশ্বেই চলে। আর এখানে এই বাঁশের এটার কোরলের সাইজটা একটু বড় দেখছি। বাংলায় কিন্তু বগুড়া স্থানীয় ভাষায় এগুলোকে আমরা বাঁশের কোরল বলে থাকি। How are you? I am from Bangladesh. 直播吗？ Bangladesh. Do you know Bangladesh? 我听不懂你说的什么话， Manjalagua, India. 听不懂。 ও কিছুই চেনেন না তারা। 会说普通话吗？ ঠিক, আসলে তারা তাদের কাছে দাম জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তারা বাংলাদেশও চেনে না, ইন্ডিয়াও চেনে না, মানে কোনো কিছুই চেনে না, মনে হয় দুনিয়ার বাইরে তারা। দেখুন এখানে দেখুন, এটা কি আলু নাকি এটা বুঝতে পারছি না। ভিন্ন ধরনের কি ধরনের একটা ফল, আলুও নয়, কিন্তু অদ্ভুত, দেখে অদ্ভুত লাগছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। এছাড়া আপনাদের দেখায় এখানকার ভুট্টা, অনেক বড় বড় ভুট্টা হয়ে থাকে আর কালারফুল। দেখুন কত সুন্দর এই ভুট্টাগুলো, দারুণ, মানে রঙিন ভুট্টা। এরকম ভুট্টা আমি দেখিনি, আর এত বড় এত রঙিন এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানকার মরিচগুলো তো একেবারে লাল টুকটুকে, দেখুন উফ কি কালার মরিচের। কত ধরনের সবজি, এটা কি আদা, দেখুন কিরকম অন্যরকম আদার মতো লাগছে। আর ক্যাপসিকাম রয়েছে, নানান ধরনের। আর পেঁয়াজগুলো এখানে রয়েছে, অনেক বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ছুলে রাখা হয়েছে, মানে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে। দেখুন একেবারে খুব সুন্দর করে রাখা হয়েছে, কাল কেটেই রান্না করা যাবে। আর এদের মূলাগুলো দেখুন, মূলার কালার দেখুন কি সুন্দর কালারফুল মূলা। তিব্বতের এই বাজারে এমন কালারফুল মূলা মনে হচ্ছে এমনিই খেয়ে ফেলি। দেখুন কত সুন্দর মূলা, গাজর সব কিছুই বেশ কালারফুল তারা বিক্রি করছেন এখানে। আর এই যে রেড চিলি, এই রেড চিলিটা আমাকে খুব করে আকর্ষণ করছে। দেখুন কত বড় আর কত লাল টুকটুকে। ও আদা তো এ পাশেই রয়েছে অনেক। আর দেখুন কত ধরনের সবজি রয়েছে, অনেক অচেনা এই সবজি আমি
চিনি না এই সবজির নাম কি। এটা কোনো ধরনের একটা বিনস হয়ে থাকবে, এটা এক ধরনের শাক। এখানে অনেক ধরনের শাক রয়েছে, অধিকাংশই অচেনা। অনেক ধরনের সবজি রয়েছে, যে দোকানটি দেখালাম প্রায় একই ধরনের সবজি সব দোকানে। এই একেবারে পুরোটা একেবারে দেখুন, একেবারে অনেক বড় এলাকা জুড়ে এই সবজি এবং এই কাঁচা বাজার, অনেক বড় এলাকা জুড়ে এখানে বেচা কেনা চলছে। আর এখানে দেখুন একজন হকার কি যেন বিক্রি করছেন। হাই ব্রাদার, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ হিয়ার? আই এম ফ্রম বাংলাদেশ, হোয়াট আর ইউ সেলিং? ও, বুঝতে পারছেন না, উনি কি যেন বিক্রি করছেন, কিন্তু আমার কোনো কথাই বুঝতে পারছেন না, সে কারণে আলাপ বেশি দূর আগাচ্ছে না আর কি। আর এখানে দেখুন, এখানেও কি শুকর জানি না, এখানে সম্ভবত এখানে ইয়াকের মাংস বিক্রি করা হচ্ছে। ইয়াক, শুকর নয়। দেখুন ওই যে পা দেখলেই বুঝতে পারবেন, ইয়াক ইয়াক ইয়াকের মাংস বিক্রি করা হচ্ছে। দেখুন এই ইয়াকের মাংস এখানে খুবই সমাদৃত, অনেক মানুষ কিনে থাকেন। এই যে এখানে ইয়াক, এই যে ব্রাদার দেখুন গরুর মতোই দেখতে ইয়াক। এখানে লোমশ চামড়ি গায়ে যেগুলো বলা হয়, তিব্বতের পাহাড়ি জনপদে এই প্রাণী ব্যাপক পালন করা হয় এবং এগুলো বিক্রি করা হয়। এবং অনেক বড় বড় প্রাণী, এদের পা দেখলে বুঝতে পারবেন ইয়াকগুলো কত বড় হয়ে থাকে। দেখুন এই ইয়াকের পা দেখুন। আমি এখানে এসে ইয়াকের মাংস খেয়েছি, খুবই মজার, অনেকটা গরুর মাংসের মতো স্বাদ। আর ইয়াক আমার কাছে মনে হয় গরুর প্রজাতির, গরুর মতোই দেখতে, কিন্তু চামড়াটা অনেক, চামড়ায় লোম অনেক ঝুলানো থাকে, যেহেতু তারা এই অনেক শীতের মধ্যে থাকে, সে কারণে এরকম হয়ে থাকে এখানকার এই প্রাণীগুলো। জানি না এগুলোর দাম কত, দেখি দাম জানার চেষ্টা করি। এই ইয়াকের মাংসের কেজি কত করে? ডু ইউ নো মাঞ্জালাগুয়া? মাঞ্জালাগুয়া ওই যে বাংলাদেশ চিনেন, বাংলাদেশ বলতে চিনবেন না, কিন্তু মাঞ্জালাগুয়া বললে চিনবেন। ব্রাদার, হাউ মাচ পার কেজি? পার কেজি হাউ মাচ? কেজি ব্রাদার, পার কেজি হাউ মাচ? কেজি কেজি মাংস পার কেজি? টাইপ 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 দেখি 40 RMB পার কেজি। বন্ধুরা, দাম পেয়ে গেছি এই ইয়াকের মাংসের। এটি 40 RMB, বাংলাদেশি টাকায় হচ্ছে 680 টাকা পার কেজি। 680 টাকা দিলে আপনারা কিন্তু এরকম ইয়াকের মাংস এখানে কিনতে পারবেন। এই মাংসটা খুবই সুস্বাদু, আমি নিজে খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। এই যে দেখুন খুবই আন্তরিক। তাসি তালে, তাসি দিলে, তাসি দিলে মানে হচ্ছে হ্যালো হ্যালো। যাই হোক, কিছু জানি না, তাই দুই একটি শব্দ শিখেছি, সেগুলোই বলছি। আর এখানে দেখুন বাজার, এখানেও কিন্তু ইয়াক বিক্রি করা হচ্ছে। ওরে বাবা, এখানে দিনে কতগুলো ইয়াক জবাই করা হয়। দেখুন ইয়াকের পা দেখুন, কতগুলো পা, আর কত বড় বড়। Do you know Bangladesh? 要说中国话， Manjalagua, Manjalagua, 孟加拉国吧？ Manjalagua, 哦， Manjalagua. 孟加拉国吧？ Do you know Manjalagua? I am from Manjalagua. Manjalagua, yes. তিব্বতের মুদিখানার দোকান কেমন হয় দেখায়। এই কাঁচা বাজারে এসে দেখুন মুদিখানার দোকান কত কি। এটা কি চিনি না, এটা তো মটর, এটা বাদাম, চিনি, এটা সম্ভবত মিশ্রি, কত কি এখানে রয়েছে এই মুদি দোকানে। দেখুন একেবারে বিভিন্ন রকম বস্তায় করে বিভিন্ন রকম জিনিস রাখা হয়েছে। এই যে ভুট্টা এখানে রাখা হয়েছে, আর এইগুলো আমি চিনি না এইগুলো কি। আর এটা তো মরিচ, মরিচের বিভিন্ন ধরনের কোয়ালিটি এখানে রয়েছে, বিভিন্ন ধরনের। আর ওই যে গোটা মরিচও এখানে রয়েছে। আর এখানে তেল, সস সহ আরও বিভিন্ন উপকরণ, রান্নায় যা যা লাগে সব কিছুই কিন্তু এই মুদি দোকানে আমি দেখতে পাচ্ছি। দেখুন কত কি এখানে বিক্রি করছেন তারা। বন্ধুরা দেখুন, এই একটি মুদি দোকান, এখানে তিনজনের মধ্যে দুইজনই নারী দোকানি। তারা খুব আন্তরিক, আমার সঙ্গে কথা বলছে, ইশারায় বলছে তুমি কোথা থেকে এসেছো। আমি বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি। তাদের দোকানেও দেখুন কত কি পাওয়া যায়। এই যে মরিচ রয়েছে, আস্ত মরিচ রয়েছে, আবার মরিচ কেটে কেটে তারা রেখেছেন। এছাড়া এখানে এগুলো কিসের যেন বীজ, আমি দেখিনি। ও অনেক শব্দ হচ্ছে, এই বীজগুলো দেখুন আমি আগে কখনোই দেখিনি।
আর এখানে বাদাম, বিভিন্ন ধরনের বাদামও রয়েছে। আর মরিচের গুঁড়ার উপরেও তারা তিল ছিটিয়ে দিয়েছেন। দেখুন এই যে তিল বিক্রি করা হচ্ছে। খুবই সুন্দর একটি দোকান, দেখুন খুব চমৎকার। এখানে ডিম রয়েছে। তিব্বতের এই মুদি দোকানগুলো একটা পরিবারের দৈনন্দিন রান্নাবান্নার প্রয়োজনের সব কিছুই পাওয়া যায় এই দোকানগুলোতে। এখানে দুই পাশেই মুদি দোকান, অনেকগুলো মুদি দোকান। এই যে মুদি দোকান দেখুন, এপাশে মুদি দোকান, আবার এপাশে মুদি দোকান, সব দিকেই মুদি দোকান। এবং একই ধরনের, এখানে দেখুন তারা তেজপাতাও, না তেজপাতা নয়, এটা ভিন্ন কোনো ধরনের পাতা। আর এটা কি এলাচ? এলাচ এরকম বুঝতে পারছি না, এলাচ হলেও হতে পারে, বড় এলাচগুলো যেরকম। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের ডিম, ডিমেরও কালার দেখুন, এটা এক রকমের কালার, এটা আর এক রকমের কালার, এটার কালার আবার ভিন্ন রকমের। হাই, হাউ আর ইউ? দেখুন এখানে ফ্রুটসের দোকান, বিভিন্ন ধরনের ফ্রুটস তারা বিক্রি করছেন। একবারে কালারফুল ফ্রুটস, আনারস, তরমুজ থেকে শুরু করে সব কিছুই রয়েছে। চমৎকার, খুবই সুন্দর একটি দোকান। আর এখানে তিব্বতীরা দেখুন কেনাকাটা করছেন। এই যে দেখুন ডুরিয়ান ফল আমি খেয়েছি, আমি আর শুরুই খেয়েছি কম্বোডিয়া গিয়ে, থাইল্যান্ডে। খুব মজার, যারা একবার খেয়েছেন তারা বারবার খেতে চাইবেন, কিন্তু প্রথমবার খেলে খেতে অতটা ভালো লাগবে না। এই যে দেখুন চেরি, অনেক সুন্দর চেরি এখানে বিক্রি করছেন এই দিদি। চেরি, এই যে তিব্বতের দিদি দেখাচ্ছেন, এক বাক্স থেকে আরেক বাক্সে উঠিয়ে রাখছেন চেরি। এখানকার চেরিগুলো অনেক মজার, সেই সাথে এই যে এখানকার পিস ফলগুলো খুবই মজার। বিভিন্ন ধরনের পিস ফল পাওয়া যায় এবং সেগুলোর মজা এক এক ধরনের, খেতে খুব ভালো লাগে। দেখুন এদের ফলের দোকানগুলো কত কালারফুল। বন্ধুরা, তিব্বতের রাজধানী লাসার সবচেয়ে বড় এই কাঁচা বাজারটি ঘুরে দেখে আমার খুবই ভালো লাগলো। তিব্বতে ঘুরতেই আছি, আরও প্রত্যন্ত অঞ্চলে যাব, সেসব জায়গার এরকম কাঁচা বাজার আবারও দেখাবো জীবন জীবিকা সহ সব কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।